ঠাকুরগাঁওয়ের মহাসড়কের বিভিন্ন জায়গায় রয়েছে উঁচু নিচু পিচ ঢালাই। এতে করে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। বিস্তারিত জানাতে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের পাশ থেকে যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। সামাদ, কি দেখছেন এই যে সড়কের যে অব্যবস্থাপনা আছে, এতে করে দূরপাল্লার মাধ্যমে যারা এবার ঈদ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ সুজানা। আর যেহেতু পবিত্র যে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদের আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে, সেই কারণে যারা ঘরমুখী মানুষ, যারা এবার পরিবারের সঙ্গে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যারা ঈদ করবেন, তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা সহ যে বিভিন্ন দূর দূরান্তে যারা থাকেন তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। অর্থাৎ আজকেও যদি বলি যে সড়কের যদি ব্যবস্থাপনার কথা বলি, ঠাকুরগাঁয়ের এই যে মহাসড়ক যেটি রয়েছে সেটি দিনাজপুর থেকে প্রবেশদ্বার যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে 29 মাইল এলাকা, এবং শেষ যেটি পঞ্চগড় প্রবেশ করেছে সেটি হচ্ছে মুন্সিহাট এলাকা। এবং আজকে সকালেও মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। অর্থাৎ যারা ঈদ করবার জন্য পরিবারের সঙ্গে ফিরছেন, এই মহাসড়কে দুর্ঘটনা ঘটবার কারণে তাদের পরিবারের যে ঈদের আনন্দতে এটি আসলে বিষাদের রূপ নিচ্ছে। এবং আজকে এই যে মহাসড়কের সব মিলিয়ে যদি বলেন, দিনাজপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে দিনাজপুর শেষ হওয়া থেকে শুরু করে এবং পঞ্চগড় শুরু হওয়া পর্যন্ত 30 কিলোমিটারের মতো মহাসড়ক ঠাকুরগাঁয়ে রয়েছে, যেটি ঠাকুরগাঁয়ের উপর দিয়ে গিয়েছে। তার মধ্যে অধিকাংশ জায়গাায় আমরা দেখেছি ঠাকুরগাঁও শহরের যে ট্রাক টার্মিনাল এলাকা রয়েছে এবং আমার পিছনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এই এলাকাটিতে অনেক জায়গায় আমরা খন্ড খন্ড ছোট ছোট খাল দেখেছি, অনেক জায়গায় দেখেছি পিচ ঢালা উঠে গেছে, আবার অনেক জায়গায় উঁচু নিচু যে জায়গা রয়েছে পিচ ঢালা রয়েছে, এটি কিন্তু আমাদের নজরে এসেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ডান পাশে একটি যে উঁচু নিচু যে মহাসড়কের যে জায়গাটা খাঁজ খাঁজ করা যে জায়গাটি রয়েছে, এতেও কিন্তু কিছুদিন আগে যে সড়ক দুর্ঘটনা ঘটার কারণে একটি ছোট্ট 7 বছর বয়সী শিশুর যে মারা যাওয়ার ঘটনা ঘটে। সব মিলিয়ে যদি বলা যায় যে মহাসড়কের যে যাত্রা, অর্থাৎ যারা ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করবার জন্য যারা বাড়িতে ফিরছেন, নিজের পরিবারের জন্য কেনাকাটা করেছেন, বাড়ি ফিরছেন, তাদের কাছে ঈদের আনন্দটা এই মহাসড়কের যে ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে এবং রাস্তার যে অব্যবস্থাপনার কারণে সেই আনন্দ না থেকে সেটি আসলে বিষাদের রূপ নেয়। সেই কারণে যারা পথচারী রয়েছেন, যারা পারাপার রয়েছেন এবং যারা ঘরমুখী যারা মানুষ রয়েছেন, যারা ঘরে ফিরছেন, তাদের কিন্তু একটা প্রত্যাশা রয়েছে যাতে করে এই যে রাস্তাগুলো রয়েছে, যে মহাসড়কগুলো রয়েছে, বিশেষ করে যেহেতু ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দূরত্ব প্রায় 500 কিলোমিটার দূরে, অর্থাৎ দীর্ঘ সময় তাদেরকে ভ্রমণ করতে হয় এবং দীর্ঘ সময় গাড়িতে থাকতে হয়। এবং যারা চালক রয়েছেন, অনেক সময় দেখা যায় যে এক চালক কখনো দু চালকে এই দীর্ঘ যে যাত্রাপথ যে পাড়ি দিয়ে আসেন, সেই কারণে শেষ সময়ের যে একটি আনন্দ, ঈদের আনন্দ, সেটি আসলে বিষাদের রূপ নেয়। অন্যদিকে যারা আমরা কথা বলেছিলাম যে এখানে যারা সহজে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তারাও কিন্তু বলছেন এবং নির্বাহী প্রকৌশলীর এক সূত্র বলছে আমাদেরকে যে প্রতি বছর তাদের এই রাস্তা সংস্কার করার জন্য একটি বড় ধরনের বাজেট থাকে, কিন্তু তারপরেও এই যে উঁচু নিচু যে জায়গাগুলো রয়েছে মহাসড়কের যে জায়গাগুলোর কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত হতাহতের ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পরেও কিন্তু এই যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো ভালো করে সংস্কার করা হচ্ছে না। সেটি যদিও সংস্কার হয়, তারপরে দেখা যায় যে কিছুদিন পরে আবার যে আগের যে রাস্তা রয়েছে সেই সড়কগুলো আবার একই ধরনের সড়কগুলো থাকে। এর ভোগান্তি আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই ভোগান্তি বদলতে যাদের যে জীবনে সড়কের যে প্রাণ, এই ঈদের আনন্দতে প্রাণ দিতে হচ্ছে, সড়কে প্রাণ দিতে হচ্ছে। এবং সকলেরই যারা পথচারী রয়েছেন, যারা ঘরমুখী মানুষ রয়েছেন এবং যারা আত্মীয় স্বজন যারা অপেক্ষা করছেন তার প্রিয়জন এসে এই পবিত্র কুরবানির দিনে কুরবানির ঈদে আনন্দকে মাতিয়ে উঠবেন, তাদের প্রত্যাশা রয়েছে মহাসড়কের যে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো রয়েছে